আফগানিস্তানের বিপক্ষে ইচ্ছে করেই যেন ম্যাচ হারতে চাচ্ছে বাংলাদেশ। তা যদি না হয় তাহলে কেন এমন অদ্ভুত একাদশ নিয়ে মাঠে নামলেন কোচ ফিল সিমন্স? আগের দুই ম্যাচে যেখানে দলের সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন তানজিম সাকিব, আজ দলে রাখা হয়নি তাকে। এমনকি মুস্তাফিজ ও তাসকিনকেও নেওয়া হয়নি একাদশে। সাথে ছিল ভুলভাল সব পরিকল্পনা। শেষ ভালো যার সব ভালো তার সান্ত্বনার এই প্রবাদটাও বলতে পারছে না বাংলাদেশ। শেষে এসেই নিজেদের সবচেয়ে নিচে নামালো মেহেদী হাসান মিরাজের দল। আফগানিস্তানের বিপক্ষে 100-র নিচে অল আউট হলো টাইগাররা। সবাই যেন চিৎকার করে জানান দিতে চাইল দুনিয়ার কঠিনতম কাজ ব্যাটিং করা। ম্যাচ শেষের আলোচনায় যাওয়ার আগে করতে হবে বাংলাদেশের বোলিং ইনিংসের শেষ 2 ওভারের আলোচনা। 249 রানেই 9 উইকেট পড়ে গেছিল আফগানিস্তানের। সেখান থেকে আর কতই বা করা সম্ভব? আফগানিস্তান করেছে 293 রান। মোহাম্মদ নাবি একাই নিয়েছেন 44 রান। ব্যথা পেয়ে বোলিং ছেড়ে উঠে গেছিলেন নাহিদ রানা। ওভারের বাকি 4 বল করতে এসে মিরাজ দিয়েছেন 22 রান। ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদ খেয়েছেন 19। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন যেন সেখানেই শেষ। অথচ কি দুর্দান্ত একটা কামব্যাক করেছিল বাংলাদেশ এই ম্যাচে। 32তম ওভারে 173 রানে 1 উইকেটে দাঁড়িয়েছিল আফগানিস্তান। সেখান থেকে হয়তো 300 পেরিয়েও যেতে পারত দলটা, কিন্তু বোলার সাইফ হাসান নিলেন ভয়ঙ্কর রূপ। পার্ট টাইমে স্পিনার একে একে আউট করেছেন সাদিকুল্লাহ আতেল, হাসমতুল্লাহ শাহিদী এবং ইকরাম আলী খিলকে। ডিরেক্ট থ্রোতে ইব্রাহিম জাদরানকে আউট করেন নাহিদ রানা। আবার 95 রানে কাটা পড়ে ইব্রাহিম রাগ ঝেড়েছেন চেয়ারে লাথি মেরে। আবুধাবিতে এদিনের পিচ আগের 2 ওয়ানডের চেয়ে ভালো ছিল। আফগানিস্তানও রান করেছে প্রায় 300। বাংলাদেশও খারাপ করবে না ব্যাটিংয়ে তেমনই প্রত্যাশা। অথচ ঘটল উল্টোটা। দলে সুযোগ পেয়ে নাইম শেখ দেখালেন ব্যাটিং ঠিক কতটা কঠিন। যতক্ষণ পিচে ছিলেন নাইম ছিলেন অসহায় হয়ে। আউট হয়েই যেন মুক্তি পেয়েছেন। নাজমুল হোসেন শান্তর গল্পও খানিক একই। ক্যাপ্টেন্সির সাথে যেন শান্তর ব্যাটিং সক্ষমতাও চলে গেছে। সিরিজ শেষ করেছেন